রসালো এই পিঠাটা একবার তৈরি করে প্রেমে পড়ে গেছি। এখন আমার বারবারই এই পিঠাটা তৈরি করতে ইচ্ছে করে। এতটাই মজা লেগেছে। তবে আজকে আমি যে পদ্ধতিতে পিঠাটা আপনাদের সাথে শেয়ার করেছি, এই পদ্ধতিতে তৈরি করলে আপনাদের পিঠাটাও এরকম রসালো হবে। তো তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমেই ১ কাপ সুজি নিয়ে নিচ্ছি। আর 1/4 চা চামচ লবণ দিয়েছি। আর সেই সাথে ২ টেবিল চামচ চিনি দিচ্ছি। আর একটু স্বাদ বৃদ্ধির জন্য এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করছি ২ টেবিল চামচ। তবে এটা অপশনাল। আর নারকেল দিচ্ছি। এখানে আমি ১/২ কাপ থেকে একটু কম হবে নারকেল। এই 1/3 কাপের মতো নারকেল ব্যবহার করছি। তবে এটাও অপশনাল। কেউ চাইলে দিতে পারেন। তবে নারকেলটা দিলে খুব বেশি মজা লাগে। আর এখন আমি এখানে দিচ্ছি সিক্রেট উপকরণ। আর সেটা হচ্ছে টক দই। এখানে আমি ১/২ কাপ টক দই দিচ্ছি। আর এই টক দইটা দিলে পিঠাটা অনেক বেশি সফট হয়। আর খুব ভালো করে এখন এটা মিশিয়ে নেওয়ার জন্য ১ কাপ পানি দিচ্ছি। আমার টক দইটা খুব বেশি পাতলা ছিল, তাই আমার ১ কাপ পানি লেগেছে তার সাথে, টক দইয়ের সাথে। তো আপনাদের এর থেকে কম অথবা বেশি লাগতে পারে। সুজি এবং পানি আর টক দই খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ১০ মিনিটের জন্য রেস্টে দিয়েছি। ১০ মিনিট পরে এটা অনেকটাই ঘন হয়ে গেছে, সুজি ফুলে গেছে আর ব্যাটারটাও একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমাদের টক দইটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে সোডা ব্যবহার করতে হবে। এখানে বেকিং সোডা ব্যবহার করছি আমি। তবে কেউ চাইলে বেকিং সোডার পরিবর্তে ১ চা চামচ বেকিং পাউডার দিতে হবে। বেকিং সোডা যারা পছন্দ করে না তাদের জন্য। আমি এখানে 1/4 চা চামচ বেকিং সোডা দিচ্ছি। তবে বেকিং সোডাটা দিলেই এই পিঠাটা অনেক বেশি পারফেক্ট হয় আমি দেখেছি। এর আগেও আমি ২ বার তৈরি করেছি তাই বুঝতে পারছি। একটা অভিজ্ঞতা হয়েছে। বেকিং সোডা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ১ মিনিট। মেশানোর পর আমি মোল্ড রেডি করছি। এখানে আমি কাপকেকের মোল্ডে আজকে পিঠাগুলো তৈরি করব। এর আগেও আমি কাপকেকের মোল্ডে তৈরি করা দেখিয়েছি। তো এখানে আমি তেল গ্রিস করে নিয়েছি। একটু ভালো করে তেল গ্রিস করে নিয়ে এখন আমি অল্প ২ টেবিল চামচ মতো এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি। খুবই অল্প ছোট, ছোট করে তৈরি করতে হবে। তাহলে খুব তাড়াতাড়ি এগুলো দুধ খেয়ে নিবে পিঠাগুলো। তো আমি অর্ধেকটার থেকেও কম ফিল করেছি। এরপর আমি এগুলো ভাপ দিয়ে নেব আরকি। তো ভাপ দিতে সরাসরি চলে যাচ্ছি চুলায়। একটা কড়াইতে আমি আগে থেকে পানি দিয়ে রেখেছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। চুলার জালটা মিডিয়াম হিটে থাকবে। আর আমি এখন কেকের মোলটা দিয়ে এটা ঢেকে দেব। আর ১০ মিনিট অপেক্ষা করব। ১০ মিনিট পর চেক করব। পিঠাগুলো ভাপে দিয়ে আমি এদিক থেকে মালাইটা রেডি করছি। তার জন্য আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি ৩ টেবিল চামচ কুড়ানো খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এখানে আপনাদের স্বাদ অনুযায়ী খেজুরের গুড় ব্যবহার করবেন অথবা চিনিও দিতে পারেন। আর একটু পানি দিয়ে কিন্তু আমি এটা জাল করেছি। এটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, খেজুরের গুড়টা প্রথমে আমি ১ টেবিল চামচ পানি দিয়ে একটু জাল করে মানে মেল্ট করে নিয়েছি। এরপর ১/২ লিটার দুধ দিয়েছি এখানে। এটা ফুল ক্রিম তরল দুধ ছিল। তো ওটা আমি সিদ্ধ হতে দিয়েছি মানে একটু ঘন হওয়ার জন্য। অনেক বেশি ঘন করব না। আর কয়েকটা এলাচও দিয়েছি হয়তোবা খেয়াল করেছেন। তো ওটা সিদ্ধ হচ্ছে এপাশের চুলায় কিন্তু আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে দেখেন। খুব ভালো করেই কিন্তু আমি চেক করছি। তো ওগুলো হয়ে গেছে আর এদিক থেকে দেখেন এই মালাইটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো মালাইটা আমি কিছুক্ষণ জাল করে যতক্ষণ পর্যন্ত না এলাচের ফ্লেভার বেরিয়ে আসে ততক্ষণ জাল করব। আমি মিষ্টিটা একটু চেক করছি ঠিক আছে কিনা। যারা এখানে লবণ পছন্দ করেন মালাইয়ের মধ্যে তারা দিয়ে দিতে পারেন সামান্য ১ চিমটি। তো আমি দিচ্ছি না কারণ পিঠার মধ্যেও আমি লবণ দিয়েছি। মালাইয়ের মধ্যে কিন্তু আমি ১ টেবিল চামচ বাদামও দিয়েছি তবে ওটা অপশনাল। তো ওটা জাল হোক আমি এদিকে পিঠাটা ডিমোল্ড করে নিচ্ছি। এটা অল্প কতক্ষণের মধ্যেই কিন্তু ঠান্ডা হয়ে যায়। যেহেতু ছোট পিঠা হতেও সময় লাগে না আর ঠান্ডা হতেও সময় লাগে না। যেহেতু এখন শীতকাল। তো এখন আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি। আর দেখেন পিঠাগুলো কিরকম সফট হয়েছে। এটা কিন্তু আ টক দই আর বেকিং সোডার কামাল। খুবই নরম হয়েছে। আর পিঠাগুলো কিন্তু দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম
খেয়ে ফেলে রসটা। খুব ভালো লাগে তখন। এগুলো ঠান্ডা হতে থাক, আমি পরবর্তী ব্যাচটাও কিন্তু এইভাবে করে ভাপ দিয়ে নিচ্ছি। তার আগে আমি একটু মোলটা কিন্তু পরিষ্কার করিনি। সেই মোল্ডের মধ্যেই কিন্তু আমি একটু তেল গ্রিস করে দিয়েছি। এরপর আবার ব্যাটার দিয়ে আমি এগুলো ভাপে দিয়ে দেব। এভাবে করে কিন্তু আমি তৈরি করেছি সবগুলো। আমার কিন্তু প্রায় ১৫ টার মতো পিঠা হয়েছে। হ্যাঁ, ১৫ টার মতোই। এই ১ কাপ সুজিতে। তো এরকম হবে। এদিক থেকে আমার দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে প্রায়। আমি ওটা নামিয়ে নিয়েছি। আর এখন সরাসরি এই ঠান্ডা পিঠাগুলো এই কুসুম গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো জাল করার প্রয়োজন নেই। যেহেতু এগুলো অনেক নরম, এগুলো দেওয়ার সাথে সাথেই রস ঢুকে যাবে। আর যদি সময় দেওয়া হয় তাহলে একদম পারফেক্ট ভাবে রস খেয়ে নিবে। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি এই পিঠাগুলো একদম পারফেক্ট হয়। আর যদি মনে হয় যে না রস যাচ্ছে না, তখন কি করবেন একটা কাঠি দিয়ে এগুলোর উপর এভাবে খুঁচিয়ে নেবেন কয়েকবার। এভাবে খুঁচিয়ে নিলে দেখবেন যে একেবারে পারফেক্ট ভাবেই কিন্তু শিরা খেয়ে নিয়েছে বা দুধটা খেয়ে নিয়েছে। আমি কিন্তু আপনাদের সাথে এগুলো কেটে শেয়ার করছি। প্রায় ০.৫ ঘন্টা হয়েছে এগুলো ডুবিয়েছি। ০.৫ ঘন্টা কি ২০ মিনিট হবে। যেহেতুগুলো তৈরি করছি আমার এখনো ১ ব্যাচ বাকি আছে। ৩ ব্যাচে হয়েছে। তো ১ ব্যাচ বাকি। তো ২য় ব্যাচটা দিয়েই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো লাগলে জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। কোনো সমস্যা নেই। আর কে কোন জেলা থেকে দেখছেন বা কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা সেটাও বলতে পারেন। আমি আপনাদের কমেন্টে এখানে দেখাবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।